বেশ কিছুদিন আগে লঞ্চের ধাক্কায় এই বালকেটি ডুবে গিয়েছিল। আসলে এটা হচ্ছে মুন্সিগঞ্জ থেকে আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যাব হচ্ছে জমজম সাথে করে মুন্সিগঞ্জ থেকে ঢাকা যাব। লঞ্চটা এই মাত্র আসলো, এখন সময় হইতেছে 3:10। মোটামুটি বেশ ভালোই বড় সানডে লঞ্চগুলোর তুলনায়। তো এই লঞ্চটাতে করে আজকে হচ্ছে ঢাকা যাব। এটা ঘাটে বার্থিং করতে করতেও আসলে 5 থেকে 7 মিনিট সময় নেবে, কারণ এগুলো হচ্ছে এই সানডে লঞ্চগুলোর তুলনায় বেশ অনেক বড় হয়। আর নদীতে এত পরিমাণ বাতাস আর এত পরিমাণ শীত, আমার হাত কাঁপতেছে, আমি ঠিক মতন কথা বলতে পারতেছি না, এরকম লাগতেছে। এখানে আসলে অনেক যাত্রী নামবে, নামার পরে তারপর আমরা এখান থেকে উঠবো। এখানে জাহাজে আসলে মোটামুটি অনেক যাত্রী দেখা যাইতেছে। যারা নামার তারা নেমে যাচ্ছে, তারা নামলে আমরা উঠবো ইনশাল্লাহ। সময় হইতেছে দুপুর 3:13। তো যাত্রী উঠতেছেই, একটু কম হোক, এরপর উঠে যাবো ইনশাল্লাহ। তো এইমাত্র উঠে গেলাম। সামনে এখানে দেখা যাইতেছে, এগুলো গাড়ি দেখা যাইতেছে। এখানে বসা নিষেধ, আর এখানে নোংর দেখা যাইতেছে। ভাই টিকিট কাটতে হ্যাঁ ভাই, আপনি নামবেন? কাগজ ধরিয়ে দিল, কিছু লেখা টেখা নাই। কাগজটা দিয়ে তারপর টিকিট কাটতে হবে। দিকে উঠছি, এই কাগজটা দিয়ে টিকিট কাটবো। কত? যে টিকিট কেটে নিলাম, আসলে এখানে তারা ভাড়া নিল 70 টাকা ভাড়া। এটা হচ্ছে মুন্সিগঞ্জ থেকে সদরঘাট পর্যন্ত শ্রেণী আছে, যেমন আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে এখানে হচ্ছে ড্রেক শ্রেণী, হচ্ছে চেয়ার, পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে। এটাতে হচ্ছে ক্যান্টিন। এটা অন্য সব লঞ্চের মতো এখানে হকার আছে। হচ্ছে ইঞ্জিন রুম। এখন সময় হইতেছে 3:17। এখন আসলে লঞ্চটা ছেড়ে দিল। এখানে 2টা ইঞ্জিনকেই সামনে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখানে 2টা ইঞ্জিনের ট্রাস্টই খুব সেম। আর এই মুহূর্তে একটা ছেড়ে দিল। তো আমরা যে সানডে লঞ্চে যখন আসছি তখন দেখছিলাম যে বাল্কহেডগুলো আমাদেরকে ওভারটেক করতেছে। আসলে এখন এই জমজম 7-এ ওঠার পর দেখতেছি জমজম 7-এর স্পিড আসলে একেবারে ফুল। সম্ভবত 11 নটিক্যাল মাইলে হয়তো চলতেছে, অনেক স্পিডে চলতেছে। আর এখানে আমরা খুব সহজেই বাল্কহেডগুলোকে অতিক্রম করে ফেলতেছি। এই হচ্ছে দোতলার সিঁড়ি। এটা আসলে অন্য লঞ্চ থেকে একটু খুবই আলাদা, কারণ এটা হচ্ছে যে অনেকটা ডুপ্লেক্স বাড়ি, যে এই কেবিনগুলো যেরকমটা হয় আসলে সেরকমটাই হয়েছে আসলে ডেস্ক শ্রেণী। এবং আমরা যদি উপরে উঠি, আচ্ছা উপরের সিঁড়িটা ওদিক দিয়ে, তো তাদের একটু উপরে যেতে হবে, কারণ কার্নিভাল যে ক্রিস্টাল ক্রুজ সেটাকে আপনাদেরকে একটু দেখাতে হবে। জমজম 7 খুব সহজে ওভারটেক করে ফেলতেছে। তো এখান থেকে আমাদেরকে আসলে অতিক্রম করতেছে আল আওলাদ 4 অতিক্রম করতেছে। তার যে ট্রাস্টটা তারও বেশি, আমাদেরও বেশি। আর এটা হচ্ছে সম্পূর্ণ কেবিন এরিয়া। কেবিন এরিয়ার মধ্যে সম্পূর্ণ এটাও আসলে সিসিটিভি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত, যেখানে কেবিন ধার্য করা হয়েছে সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000 টাকা। দ্বিতীয় তলা এখানে সামনের সাইডে হচ্ছে যে একটা খোলা লবির মতন স্পেস এরিয়া। কার্নিভাল ওয়েভ যে ফেরিটা ছিল ওইটাকে আসলে খুব সহজে ওভারটেক করে ফেললো। তো আমাদের সাথে একটি বাল্কহেড, যে জাহাজটা বাল্কহেডের গতিও বেশ অনেক। তো এইমাত্র আমাদের কাছ থেকে ঢাকা থেকে ইগল 4 চাঁদপুরের উদ্দেশ্যে চলে যাচ্ছে। তো এখানে এই যে ফেরিগুলো দেখা যাইতেছে, এই ফেরিগুলো আগে দেখা যাইতো হচ্ছে বরিশাল অঞ্চলে। বরিশাল থেকে
কুয়াকাটা পর্যন্ত প্রায় 4-5টা নদী ছিল, 3-4টা নদী ছিল। সেই নদীগুলোতে আগে এরকম ফেরিগুলো দেখা যেত, এখন আর দেখা যায় না, কারণ এখন সবগুলো ব্রিজ হয়ে গেছে। শীতের চোদনে আমরা বেড়াতে পারছি না। সামনে বালখেটের লাইন দেখা যাচ্ছে। কিছুদিন আগে বালখেটের সাথে সুন্দরবন 16-র সংঘর্ষ হয়, যেখানে 4 জন নিহত হয়। এবং বালখেটগুলোর আসলে তেমন কোনো নিয়ম কি থাকে না, কারণ দেখা যায় যে হাতের বাম সাইড থেকে চলার নির্দেশ থাকলেও এরা হচ্ছে যে একবারে মাঝ বরাবর চলতেছে। তো এই যে ড্রেজারের যে ট্রলারটি ছিল, এটি আসলে মাঝখান দিয়ে যাচ্ছিল। তো উনি মাইকের মাধ্যমে বলল যে বাম সাইড দিয়ে চলতে। তো উনি এখন বাম সাইড চললো, আর ওনার গতিটাও কমিয়ে দেওয়া হয়েছে। উনি সম্ভবত এখানে নোঙ্গর করবে। আর আরেকটা জিনিস যদি দেখেন, তাহলে হচ্ছে যে আমাদের বাংলাদেশ দূষিত হবে না তো কোন দেশ দূষিত হবে? আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে ইটের ভাটার অভাব নেই। মাশাআল্লাহ, এখানে ইটের ভাটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21টা এখান থেকে দেখতেছি। আর এইখানে হচ্ছে যে প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এবং পিছনে প্রায় আরও অর্ধ শতাধিক এগুলো ফেলে আসছি। ইটের ভাটার যে মিলগুলো, এগুলো ফেলে আসছি। তো এই মুহূর্তে আমাদের লঞ্চকে অতিক্রম করতেছে আসা যাওয়া 2, যেটা ঢাকা থেকে ইলিশা পর্যন্ত চলাচল করে, সেটা এখন আমাদেরকে অতিক্রম করতেছে। একেবারে খালি দেখা যাচ্ছে, তেমন কোনো যাত্রী নেই। তো জমজম লঞ্চের এই সিঁড়িটা আমার কাছে বেশ ভালো লাগে। এই সিঁড়িটা এখানে, এবং এখানে ইন্টেরিয়র যে ডিজাইনটা, সেটা এখান থেকে নিচে সোজা ওইখানে হচ্ছে বাইরে চলে যাওয়া যায়। আর এখান থেকে অনেকটা স্টিমারের হুইলের মতন। কর্ণফুলী 11 যাচ্ছে। আর এখন সময় হইতেছে বরাবর 4টা। তবে ফতুল্লা ঘাট দিল না, সম্ভবত ফতুল্লা ঘাট দিবে না। আর সামনে ওই যে আমরা কিছুদিন আগে জানতে পেরেছিলাম যে একটা বালখেট ডুবে গিয়েছিল, সেই বালখেটটাকে ওইখান থেকে উঠানোর কাজ চলতেছে। তো আমাদের সামনে থেকে এখন আসলে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছে আল বোরাক। আর এইখানে হচ্ছে যে কিছুদিন আগে যে বালখেটটি ডুবে গিয়েছিল, লঞ্চের ধাক্কায় এই বালখেটটি ডুবে গিয়েছিল। আসলে এই বালখেটটিকে এখন উঠানোর কাজ চলতেছে। যাক, এটাকে খুঁজে পেয়েছে এবং এটাকে উঠানোর কাজ চলতেছে, এটাই অনেক, আলহামদুলিল্লাহ। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত যে রেল সেতুটা, সেটাকে এখন আমরা অতিক্রম করতেছি। বরিশাল খেপুপাড়া থেকে ঢাকা আসার সময় আমরা যে করিম গ্রুপের একটি সামনে সাইলেন্সার পাইপওয়ালা যে একটা জাহাজ দেখেছিলাম, আসলে সেইটা ঠিক এখানে সম্ভবত এটা আবার কয়লা লোড করতে আসছে। কয়লা লোড এবং আনলোড করে এটা আবার চলে যাবে এখান থেকে। এটা হচ্ছে সুন্দরবনের ক্যাটামারান যে জাহাজগুলো, সেগুলো। তো গতকালকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সুন্দরবন 16 তার আর যাওয়া হয় নাই। আমাদের সাইড থেকেই যাচ্ছে হচ্ছে ইলিশার জন্য যাচ্ছে কর্ণফুলী 4, জামাল 8কে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে প্রিন্স, রায়হান 1কে, কামাল 1কে। তারপর বেশ কিছু বগদাদিয়া লঞ্চকে দেখা যাচ্ছে, পারাবত 10কে দেখা যাচ্ছে, পারাবত 15কে দেখা যাচ্ছে, পারাবত 9কে দেখা যাচ্ছে। তারপর সামনে বগদাদিয়া 9 আসতেছে। আর এই মুহূর্তে আমরা প্রায় সদরঘাটের কাছাকাছি চলে আসছি, ওই যে সামনেই সদরঘাট। আর এখন আমাদের সামনে থেকে বগদাদিয়া 9 যাচ্ছে। এখানে রফরফ 2, তারপর তাশরিফ 3, তারপর বন্ধন 5, এই লঞ্চগুলোকে এখানে ডক করে রাখা হয়েছে। আর আমরা এইমাত্র সদরঘাটে চলে আসলাম। এখন সময় হইতেছে 4:31। আর সদরঘাটে ঘাট দিতে দিতে দেখা যেতেছে 4:35 সময় লাগবে। অর্থাৎ 4:35 আমরা সদরঘাটে ঘাট দিব। তো ইগল 3 এখন ছেড়ে দিল চাঁদপুরের উদ্দেশ্যে। এখানে ব্যাগের একটা ইঞ্জিনকে ঘোরানো হয়েছে। আর
আমাদের যে লঞ্চটা সেটা চলে আসছে। তো মাইকিং করে বলে দেওয়া হয়েছে সদরঘাট কর্তৃপক্ষ থেকে, মাইকিং করে বলে দেওয়া হয়েছে যে এই যে এখানে যে লঞ্চটি আছে এটা হচ্ছে সোনারতরী 3। এই লঞ্চটি ব্যতীত এইখানে এই ঘাটে আসলে ঈদগাহ ফেরিঘাট বা ইলিশা চাঁদপুরের জন্য কোনো লঞ্চ এইখানে বার্থিং করবেন না। মানে শুধু আজকে চাঁদপুরের উদ্দেশ্যে শুধু একটা লঞ্চই যাবে, সেটা হচ্ছে যে সোনারতরী 4। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে জমজম 7-এর আজকের ভ্রমণ। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।